শিল্পী প্রমি আজকে এত জনপ্রিয় বাংলাদেশে, দেশের বাইরেও, কিভাবে এই পথ চলাটা শুরু হলো কিভাবে? মানে প্রমি তো শিল্পী না হয়ে, কণ্ঠশিল্পী না হয়ে নায়িকাও হতে পারতেন বা অন্য কিছু হতে পারতেন, কেন সঙ্গীত শিল্পী হলেন? আচ্ছা, গান শেখার শুরুটা কিন্তু একেবারে ছোটবেলায় আমার মায়ের কাছে হাতেখড়ি। মা আগে গান গাইতেন, বেতারেই মা গান গাইতেন। তো যখন আমি বুঝতে শিখলাম তখন থেকে দেখি যে বাসায় একটা গানের চর্চা কিন্তু সবসময় ছিল। আমার নানু বাড়ির সবাই যারা আছেন, মামা, আমার খালামণিরা, হয়তো ওনারা প্রফেশনালি গাইতেন না, কিন্তু মানে বাসায় সবসময় মানে হারমোনিয়াম তবলা নিয়ে সবসময় ওনারা সেই গানের চর্চাটা করতেন। তো সেখান থেকে আসলে অনুপ্রেরণা পাওয়া। এরপর যেটা হলো যে ছোটোবেলা থেকে গানের পাশাপাশি কিন্তু আমি মা আমাকে সব কিছু শিখিয়েছেন, যেহেতু মার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া, গানের পাশাপাশি নাচ, অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা, তো সব কিছুতে আমার কম বেশি দেখা যেত যে মা হাত ধরে নিয়ে আমাকে শিশু একাডেমিতে নিয়ে যেতেন ক্লাস করার জন্য। তো যেহেতু বাসায় যে গানের চর্চাটা খুব বেশি ছিল, তো একটা পর্যায়ে আমি ডিসাইড করলাম যে না, মানে আমার গানটা গাইতে খুব বেশি ভালো লাগে। তো সেভাবেই গানটা শুরু। তো ছোটোবেলায় অনেক কম্পিটিশন করা হতো, বাচ্চাদের যে ন্যাশনাল লেভেলে যে কম্পিটিশনগুলো করা হতো। তো দেখা যেত যে আমি 3 বছর বয়স থেকে তো শুরু। তো যে ছোটোদের যে কম্পিটিশনগুলো করতাম, তো কখন আমি খালি হাতে আসতাম না। দেখা যেত যে ফার্স্ট বা সেকেন্ড, থার্ডও হতাম না, ফার্স্ট বা সেকেন্ড প্রাইজের মধ্যেই কিছু একটা মানে হাতে নিয়ে আমি বাসায় ঢুকতাম। এভাবেই শুরু। এরপরে 2009-এ আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, মার্কস অলরাউন্ডার। সেটা সারা বাংলাদেশ থেকে 2 লক্ষ প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিলেন। তো সেটা একটা চ্যানেলই ছিল। তো সেখানে আমি চ্যাম্পিয়ন হই। তো যদি প্রফেশনালি বলেন বা আমি প্রফেশনালি গাইতে পারবো যে ভাবনাটা, সেখান থেকে শুরু। তবে মার্কসে যেটা ছিল যে মার্কস অলরাউন্ডারে আমাদের কিন্তু গানের পাশাপাশি আরও অনেক কিছু করতে হয়েছে। মানে সেখানে একটা প্রতিযোগীকে মিনিমাম 5টা বিষয় জানতে হবে, যেহেতু অলরাউন্ডার একটা কম্পিটিশন ছিল। সেখানে আমার গানের পাশাপাশি আবৃত্তি ছিল, অভিনয় ছিল, ছবি আঁকা, নাচ সবগুলোই করেছি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে গানের প্রতি আমার বেশি যে ঝোঁক বা ভালোবাসাটা, সেই টানটা গানের প্রতি খুব বেশি ছিল। আঁকা বা নাচ এগুলো কি শেষ, নাকি এগুলো চর্চাটা আছে এখনো? চর্চা আছে, দেখা গেছে যে হয়তো ক্যামেরার সামনে করছি না বা প্রফেশনালি করা হয় না। দেখা যায় আমি যখন বাসায় থাকি টুকটাক তো ছবি আঁকি বা ডান্স করা হয়। অভিনয়ের ইচ্ছা ছিল কখনো? অভিনয় তো ছোটোবেলায় থিয়েটার করতাম, যে ছোটদের মানে বাচ্চাদের যে থিয়েটার করা হতো, শিল্পকলাতে আমি থিয়েটারে আমি ইনভলভ ছিলাম। ছোটোবেলায় দেখা গেছে যে বাচ্চাদের অনেক নাটকও করেছি। আর মার্কস অলরাউন্ডার তো আমাকে অভিনয় করতেও হয়েছে, সেখানে একটা আমার সেগমেন্টই ছিল অভিনয়ের। এরপর আর অভিনয়টা কন্টিনিউ করা হয়নি, যদিও মার্কস অলরাউন্ডার থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে বের হলাম তখন তো দেখা গিয়েছে যে অনেক রকমের অফার আসে। সেখানে আপনার চলচ্চিত্রের অফার এসেছে, তারপরে নাটকের অফার এসেছে, কিন্তু তখন তো একটু ছোট ছিলাম। তো দেখা গেছে যে কম্পিটিশনের পরপর বাবা মা খুব পড়াশোনার প্রতি জোর দিলেন যে না, তুমি একটু এখন পড়াশোনার দিকে ফোকাস করো, আর একটু বড় হও তখন তুমি করবে। তো এই জন্য অভিনয় বা ওইদিকে খুব বেশি মানে সময় দেওয়াটা হয়নি বা সেই ঝোঁকটাও ছিল না। আর যদি বলেন যে এখন আমি অভিনয় করছি কি না, দেখা যায় যে মাঝে মধ্যে আমি আমার গানে হয়তো ছোটোখাটো একটু মডেল হই, অ্যাজ এ মডেল হিসেবে আমাকে দর্শকরা দেখতে পান।